যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। এটা এক ধরনের ভাইরাস, এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সংসদে জামাত ইসলামকে নিষিদ্ধ করার দাবিদার ভোটচোর জনাব রফিকুল ইসলাম জামাল এমপি তিনি আমাকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছেন আজ সকাল থেকে। ব্যক্তিগত আক্রোশ এবং আক্রমণ শুরু করেছেন কারণ উনি আমার বিজয়টাকে ছিনিয়ে নিয়েছেন, দাঁড়িপাল্লার বিজয়টাকে ছিনিয়ে নিয়েছেন। আমাদের কর্মকাণ্ডগুলো জনগণ এখন বুঝে গিয়েছে। এর আগেও ক্ষমতায় থাকাকালীন সময়ে এই দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, এই দেশকে তারা খরচ রাজ্যে পরিণত করার জন্য কনস্পিরেসি করেছিল। এরপরে আর না পেরে এখন সংসদে যারা বলতেছে না এদের সাথে আর তো হয় না, তাইলে জামাতকে এখন নিষিদ্ধ করতে হবে। আবারও জামাত শিবির নিষিদ্ধের পায় তারা চলছে। অবাক লাগছে যে জামাত এখন প্রধান বিরোধী দল, আওয়ামী লীগ নিষিদ্ধ পালাতক, জামাতকে এখন আবার নিষিদ্ধ করবে কারা, কিভাবে? আওয়ামী লীগ যেখানে শেষ করেছে বিএনপি সেখান থেকে শুরু করছে। এছাড়াও আমরা সংসদে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি কিছু সরকার দলীয় সংসদ সদস্য তারা ফ্যাসিবাদী কায়দায় আবার আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধের দাবি তুলছে। এই ফ্যাসিবাদী ভাষা আবার মসজিদে বলছেন যে রাজনীতি করা যাবে না। আর আপনি নিষিদ্ধ করার কে আসলে? জামাত ইসলামের আন্দোলনের মধ্য দিয়েই তো বাংলাদেশে আজকে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতে পেরেছেন, বিরোধী দলীয় নেতা হতে পেরেছেন। আজকে তাদেরকে আপনি মূলোৎপাটন করে ফেলবেন। বসানো হয়েছে, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে। এটার কিন্তু একটা মাসুল দিতে হবে এই বিএনপি সরকারকে। মোদী প্রশাসন হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ভারত ঠিক কতটা ভয়ঙ্কর এক রাজনৈতিক ফাঁদে আটকা পড়তে যাচ্ছে। একদিকে বাংলার আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে চীনের বিধ্বংসী J-10C ফাইটার জেট। গত 15 বছর ধরে তিস্তার পানি আটকে রেখে ভারত যে চরম দাদাগিরি দেখিয়েছিল, আজ সেই তিস্তাতেই মোদীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল তারেক রহমানের এক মাস্টার স্ট্রোক। কূটনীতির আঞ্চলিক মঞ্চে নিজের প্রথম পদক্ষেপেই চমক দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকদের মতে প্রথম বিদেশ যাত্রার এই কঠিন ভূরাজনৈতিক পরীক্ষায় রীতিমতো লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। কারণ প্রথম সফরেই দিল্লির মতো চিরচেনা গন্তব্যকে পাশে সরিয়ে কুয়ালালামপুরকে বেছে নেওয়ার পেছনে ছিল এক গভীর কৌশলগত সমীকরণ। ব্রেকিং নিউজ, চায়না থেকে J-10C যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। দ্যাটস এ গ্রেট নিউজ। আমরা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করব ইনশাআল্লাহ। রংপুরের দিকে হাত বাড়ালে সেই হাত আর আস্ত থাকবে না। দিল্লিকে চরম শিক্ষা দিলেন তারেক রহমান। চিকেন নেক বাঁচাতে মোদী সরকারের রংপুর গিলে খাওয়ার জঘন্য নীল নকশা চূর্ণ 2026-এর নতুন বাংলাদেশের। তুরস্কের ড্রোন আর পাকিস্তানের F-17-এর প্রাচীরে থমকে গেছে ভারতের রাফায়েল। আগ্রাসনের দাদাগিরি শেষ, এখন 7 সিস্টার্স বাঁচানোই দিল্লির আসল দুঃস্বপ্ন। বাংলাদেশকে এবার আকাশ প্রতিরক্ষায় বড় এক চমক দেখাতে যাচ্ছে। চীন থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধ বিমান কেনার আলোচনা যত এগোচ্ছে ততই বাড়ছে আঞ্চলিক কূটনৈতিক হিসাব নিকাশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরেই হতে পারে এই মেগা ডিল বাস্তবায়নের মূল চাবিকাঠি। বছরের পর বছর ধরে দেশের মানুষ যে আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছে সেটি এবার বাস্তবে রূপ নেওয়ার পথ তৈরি হচ্ছে। দিল্লির বুকে এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। মোদী আর হাসিনা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ভারত ঠিক কতটা ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়তে যাচ্ছে। ওপরে বাংলাদেশের আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে চীনের বিধ্বংসী J-10 যুদ্ধ বিমান, আর নিচে মাটিতে সোজা ভারতের গলার নলি বা চিকেন স্নেক চেপে ধরেছে বেইজিং। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কত বড় অজ্ঞ, মূর্খ, জাহেল, নাদান, নালায়েক ব্যক্তি হলে এমন কথা বলতে পারে? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের অর্থ বিকৃত করে ফেলেছে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের আয়াতের অর্থ অবমাননা করার মতোই হয়ে গিয়েছে। সে যে কথাটাই বলছে, সংসদে, বাংলাদেশের পবিত্র জায়গা একটা সংসদ, এই সংসদে এই সমস্ত অজ্ঞ, মূর্খ, এই সমস্ত জাহেলরা এসে এই পবিত্র নামটাই কেমন যেন ধুয়ে মুছে ফেলতেছে। কেননা আমি যে জিনিস জানি না, আমি যে জিনিস পারি না, আমি সেই জিনিস কেন বলবো, সেই কথা কেন বলবো? আমি বিএনপির একজন মন্ত্রী এই যে বর্তমান সরকারের বাজেট নিয়ে কথা বলতে গিয়ে কি বললো দেখেন। এই বাজেট পাস নিয়ে সরকার যে বাজেট পাস করেছে, এখন সরকারে পা চাটতে হবে, সরকারকে তেল মাখাতে হবে। সহজ বাংলা ভাষায় বলতেছে আর কি। উনি কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে যদি তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সেই শুকরিয়ার পরিবর্তে সেই নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দেবেন। অন্যথায় যদি শুকরিয়া আদায় না করা হয় আযাবে গ্রেফতার করবেন। এটা হলো মূল অর্থ। তিনি অর্থ করতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে বিএনপি সরকার যে বাজেট পাস করেছে, যে অনুদান দিচ্ছে, যে টাকা দিচ্ছে, যে সম্পদ দিচ্ছে, যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, এর জন্য এই বিএনপির শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য তারেক রহমানের শুকরিয়া আদায় করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার প্রশংসা করতে বলছেন, আর সে আয়াতের ব্যাখ্যা নিয়ে এসেছেন তারেক রহমানের জন্য, বিএনপি দলের জন্য, সরকারের জন্য, সরকার দলীয় লোকের জন্য। একেতে আল্লাহ তাআলা কোরআনের অবমাননা বা অর্থ বিকৃতি করে ফেললো। অন্যদিকে এই কথাটা তিনি কেন বলেছেন? যে ওই যে সরকারকে পাম্পুট্টি দেওয়ার জন্য, সরকারকে তেল মারার জন্য, পা চাটতেছে। সহজ কথায় পা চাটার জন্য কথা বলছে যে আমাদের সরকারের প্রশংসা করতে হবে। হ্যাঁ, সে বলতে পারতো সরকার এই জিনিসগুলো দিচ্ছে, আমাদেরকে অনুদান দিচ্ছে, এই করছে, সেই করছে, এই উন্নয়ন করছে। হ্যাঁ, অবশ্যই এগুলো প্রশংসার দাবিদায়ী।
কিন্তু কোরআনের আয়াতের অর্থের অনুযায়ী তো না। সে এই কাজগুলো করছে, তারেক রহমান বা বর্তমান সরকার এই কাজগুলো করছে, অবশ্যই সে কাজগুলো ভালো কাজ করছে, তার জন্য প্রশংসা, ঠিক আছে, এটা বলতে পারে। কিন্তু কোরআনের আয়াত দিয়ে, যেখানে কোরআনের আয়াতের স্বয়ং আল্লাহর কথা বলা হয়েছে, তো সে আল্লাহর কথা না বলে তারেক রহমানের কথা বলতেছেন কোরআনের আয়াত দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। দর্শক, বর্তমান বাংলাদেশের সংসদ এই সমস্ত অজ্ঞ, মূর্খ এবং এই যে সমস্ত কিছু মহিলা এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, এর আগেও দেখছেন কাঁচা রাস্তাজ, এই যে হ্যান ত্যান বাংলিশ বলেছিল, এবার শরীরের পোশাক আশাক দেখছেন কি অবস্থা, একেবারেই কেমন যেন বাজারের যে মহিলাগুলো বা ওই কোয়ালিটি আর কি, যেটা ধরেন না কেন, যে এই সমস্ত নাপাক মানুষের কারণে এই পবিত্র জায়গা সংসদ, আমরা যেটা জানি সংসদ পবিত্র জায়গা, সেই জায়গাটুকু নাপাক হয়ে যাচ্ছে এই সমস্ত অজ্ঞ, মূর্খ, নাদান, নালায়েক, জাহেলের কারণে। দর্শক, এদের ব্যাপারে আপনি কি বলতে চান? আপনার মূল্যবান মতামত কি আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। দর্শক, আমি কথা বাড়াবো না, চলো আমরা মূল ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। 24 জুন জাতীয় সংসদের বাজেট বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এক সংসদ সদস্য তিনি রীতিমতো কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছেন এবং ভুলভাল তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তিনি যে কথা বলেছেন এটি মূলত কোরআন অবমাননার শামিল এবং কোরআনের আয়াতকে নিজেদের পছন্দ মতো, নিজেদের দিকে টেনে নেবার মতো একটা ধৃষ্টতাপূর্ণ মানসিকতার শামিল। আপনারা নিশ্চয় এই বিষয়টি ইতিমধ্যেই অবগত হয়েছেন। কক্সবাজার 2 আসন থেকে যিনি বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফকির, তিনি মহেশখালী কুতুবদিয়া এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির একজন সিনিয়র নেতা। তিনি বাজেট বক্তৃতা করতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে আপনারা বাজেটের সমালোচনা করবেন, বাজেট নিয়ে আপনারা এলোমেলো কথা বলবেন, রাস্তাঘাটে মিছিল করবেন, আবার আপনারা বরাদ্দ চাইবেন। এটা হয়? এটা কখনো হতে পারে? অর্থাৎ তোমরা আমাদের প্রধানমন্ত্রীর শুকরগুজার আদায় করবে না, তোমরা তাদের বাজেটের প্রশংসা করবে না, আমাদের মন্ত্রীদের প্রশংসা করবে না, আর তোমাদেরকে বরাদ্দ দিয়ে দেওয়া হবে। সুতরাং ইন্না আযাবিলা শাদীদ, সুতরাং এদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু স্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে মাননীয় স্পিকার। তার এই ব্যাখ্যা দেবার পরে বিরোধী দলের পক্ষ থেকে নাজিব মোমেন তিনি দাঁড়িয়ে বললেন যে মাননীয় স্পিকার, এটি কোরআনের আয়াতের অপব্যাখ্যার শামিল, এটি তিনি এইভাবে ভুল ব্যাখ্যা তিনি দিতে পারেন না। এটা কোরআনের আয়াত, এইভাবে কোরআনের আয়াত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীগুলো আছে এইগুলোর অপব্যাখ্যা দেওয়া যাবে না, ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না, এটা কঠিন আকারে নিষেধ আছে। এইখানে এই কথা বলতে গিয়ে তিনি তৎকালীন যখন শাহবাগ প্রতিষ্ঠিত হলো 2013-14 সালের দিকে, ওই সময় শাহবাগীরা কিন্তু কোরআনের আয়াত বিভিন্নভাবে তারা অবমাননা করেছিল, কোরআনকে অবমাননা করছিল, ওখান থেকে তারা কোরআনের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিল, এটা আপনারা সবাই জানেন। তো ওই সময় এদের বিরুদ্ধে একটা চিঠি লিখে এই চিঠিটার অনুমোদনের জন্য তারা অনেকেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন যে এটা আপনি এ ব্যাপারে কি বলেন, চিঠিটা ঠিকঠাক আছে কিনা। তখন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ওই চিঠি পড়ে তাদেরকে বলেছিল যে তারা এইভাবে কোরআনের আয়াত অবমাননা করছে, তো তোমরা একটা কাজ করতে পারছো না। কোরআন শরীফে তো আল্লাহ অমুক জায়গায় একটা আয়াত উল্লেখ করে তিনি বলেছিলেন যে তোমরা কি কোরআনের এই সমস্ত আয়াতকে নিয়ে হাসিটা তামাশা করছো, ঠাট্টা বিদ্রুপ করছো, তাহলে অচিরেই তোমরা ধ্বংস হয়ে যাবে। এই আয়াতটা তোমরা এখানে যুক্ত করে এটা তোমরা প্রচার করো। তার এই বক্তব্যের পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবার উঠে দাঁড়িয়ে ওই আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের পক্ষে সাফাই গাইলেন। তিনি বললেন যে তিনি একজন মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তিনি মাদ্রাসায় পড়েছেন, তিনি এমন খুব বেশি খারাপ কথা বলেন নাই। তিনিও একটু ওই আয়াতটি তেলাওয়াত করার চেষ্টা করলেন। এটি হচ্ছে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 7 নম্বর আয়াত।
এই আয়াতের মূল অর্থ হচ্ছে লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, আর তোমাদের রব যখন ঘোষণা দিলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা যদি কৃতজ্ঞ হও, তাহলে তোমাদের রব তোমাদেরকে বৃদ্ধি করে দেবেন, পুরস্কার দিবেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা সেটা অস্বীকার করো, ইন্না আযাবিলা শাদীদ, নিশ্চয় তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন, কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন। এটা কিন্তু মূল উদ্দেশ্য। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাজ নেয়ামত যেটা মানুষকে তিনি দিয়েছেন সেইটার শুকরগুজারি করতে বলেছেন। যেমন সূরা আর রহমানে বারবার তিনি বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তিনি অসংখ্য গুণের বর্ণনা করছেন, এক একটা গুণ বর্ণনা করছেন আর বলছেন, এরপরেও কি তোমরা আমার কোনো নিয়ামত অস্বীকার করতে চাও, বা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম তার নিয়ামত সমূহ অস্বীকার করার কারণে আমাদের কি শাস্তি হবে সেইটা তিনি বারবার এরকম ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায়। তো সেই আয়াতকে এই সরকারি দলের এমপি মহোদয় তিনি তার বাজেট বক্তব্য দিতে গিয়ে তিনি তার নিজের দিকে টেনে নিলেন, আর তিনি এটা বোঝাতে চাইলেন যে আল্লাহ কোরআন শরীফে বলছে যে তোমরা আমাদের প্রধানমন্ত্রীর শুকরগুজারি যদি না করো, আমাদের মন্ত্রীদের শুকরগুজারি যদি না করো, আর তারপরে যদি তোমরা বরাদ্দ চাও, তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এটা নিঃসন্দেহে কোরআনের অপব্যাখ্যা, এটি ভুল ব্যাখ্যা, এটি নিজেদের ইচ্ছা মতো নিজেদের দিকে এর অর্থটা টেনে নেবার অপচেষ্টা। আমরা আসলে বুঝতে পারছি না বিএনপির এমপিরা বা মন্ত্রীরা কেন বারবার এই ধরনের বক্তব্য দিচ্ছেন, অথচ তারা কিন্তু বারবার মানুষের সামনে প্রতিজ্ঞা করেছেন যে তারা মদিনার ইসলাম চর্চা করতে চান। এগুলো কি মদিনার ইসলাম? স্বরাষ্ট্রমন্ত্রী একটি চমৎকার কথা বলেছেন যে উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যাদের হয় তারা যদি এলোমেলো হয়ে যায়, এরা যে কত বড় নিকৃষ্ট হতে পারে তার বাস্তব উদাহরণ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাওয়া কাদেরের ছোট ভাই একটা আছে না, কি যেন নতুন করে একটা কাদের, এই কাদের ছেলেটা এ কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, অথচ একে কিন্তু এখন নাম দেওয়া হয়েছে বাংলাদেশে কাওয়া কাদের, দ্বিতীয় কাওয়া কাদের 2। সে এমন কোনো নিকৃষ্ট কথা নাই যা বলে না। এই যে আবিদুল, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সে তো কি করছে আপনারা বুঝতেই পারছেন। আমরা দেখেছি যখন আমরা পড়ালেখা করেছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা ছাত্রদল করত, ছাত্রলীগও করতো কিছু কিছু। তো এই ছাত্রলীগ যারা মাদ্রাসা থেকে আসছে, তারা ছাত্রলীগ যারা করে, এরা মানে তারা যে ওইটা না, মাদ্রাসাকে অন করে না, এইটা প্রমাণ করার জন্য তারা হেন কোনো অপরাধ নাই যা তারা করে না। এইটা দেখে জেনারেল শিক্ষিত ছেলেরা তখন বলতো যে এই হুজুর দেখ করে কি, এই হুজুররা যদি এই করে, মূলত কিন্তু এদের কারণে বাকি ওই অন্যান্য হুজুরদের বদনাম হয়। কারণ এই বদমাইশগুলো মাদ্রাসা থেকে এসে ওদেরকে এটা প্রমাণ করতে হয় যে না, আমরা আসলে মাদ্রাসা অন করি না, আমরা তোমাদের সাথে আসছি, আমরা প্রগতিশীলতার ধ্বজাধারী, আমরা প্রগতিশীলতা চর্চা করি। এই প্রগতিশীলতা চর্চা করতে গিয়ে যেমন ওই যে স্বকৃত না অকৃত নমান, ওই যে বাংলা একাডেমিতে একটা আছে, এইটা মুসলমানদের, এটা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এই মানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খাওয়া, আসসালামু আলাইকুম, এইগুলোও নাকি এটা বাঙালিপনা না। এইটা যদি কেউ যারা বলে ওর নাকি হৃদয়ে রক্তক্ষরণ হয়। এইটা কেন বলতে হবে? কেন আমাকে দেখা হলেই সালাম দিতে হবে? এত নিকৃষ্ট হয় এইগুলো। তো ওইটাও সে বিএনপি করতে গিয়ে, মাদ্রাসা থেকে আসছে, বিএনপি করতে গিয়ে তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি কিন্তু মাদ্রাসা থেকে আসছি, আমি কিন্তু ওইদিকে নাই, আমি টোটালি ওইদিকে নাই, আমি এখন আপনাদের। সুতরাং এইটা বলে তাকে এটা প্রমাণ করতে হচ্ছে, তাকে এটা প্রমাণ দিতে হচ্ছে। যেমন এই যে রাশেদ খান, মানে এই দলছুটগুলো আসল জায়গা থেকে যখন সে তার ট্র্যাক চেঞ্জ করে, এই ট্র্যাক চেঞ্জ করলে তাকে এটা প্রমাণ দিতে হয়, আর প্রমাণ দেওয়ার জন্য তাকে ইফোর্টটাও বেশি দিতে হয়, আকাম কুকাম যা কিছু আছে এগুলো তাকে বেশি করতে হয়। রাশেদ খান করতো গণ অধিকার থেকে পোল্টিবাজি করে একটা সিটের লোভে
একটা এমপি পদের লোভে, কারণ তার তো ওইটা পেশা, আর তার আর অন্য কোনো পেশা নেই, রাজনীতি তার পেশা, এই রাজনীতি থেকেই ইনকাম করে করে খায়। তো ওইটা করতে গিয়ে বিএনপি হয়ে গেল, একটা সিটের জন্য বিএনপিতে যোগ দিল। বিএনপিতে আসার পরে আপনারা প্রত্যেকেই তাকে দেখেছেন, তার আচরণ, তার চরিত্র, তার কথাবার্তা, তার গেস্টার পোস্টার, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আপনারা দেখেছেন। ওইটা আর এখন মানুষ কমপক্ষে বলা যায় না, অন্য কিছু বলা যেতে পারে। শুধু কি এখানেই শেষ? বিএনপির আর একজন এমপি তিনি সংসদে দাঁড়িয়ে বললেন মসজিদে কোনো রাজনীতি চলবে না, মসজিদের ভিতরে কেন এই একটা দল রাজনীতি করছে, এখানে এটা বন্ধ করতে হবে। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে, মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। আসলে এদের ভয় এইগুলোই, মসজিদে এদের ভয় আছে, প্রচন্ড ভয় আছে। কারণ কি জানেন, মসজিদ এদের এত ভয় কেন? মসজিদে রাজনীতির কথা বললে মানুষ, শ্রমিক মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষগুলো সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে, তারা মসজিদে এসে দুদণ্ড বসে, একটু জিরায়। এই সুযোগে দেশে কি হচ্ছে এই খোঁজখবর তারা রাখতে চায়। তো এই যে আকাম কুকামের খোঁজখবর যদি ওইগুলো মানুষের কাছে চলে যায়, আসল রূপটা বেরিয়ে যায়। এই জন্য যেমন মসজিদের যারা কমিটি, এরা ওই যে মসজিদের বিভিন্ন দেয়ালে লাগিয়ে রাখে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, আসলে কি তাই? এইটা হচ্ছে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা, ওরা যে আকাম কুকাম করে, মসজিদের টাকা যে মেরে খায়, চুরি করে, এই চুরি সম্পর্কে যাতে মসজিদের আয় ব্যয়ের হিসাব যেন কেউ না চায়, এইটা রোধ করার জন্য, যেহেতু সারাদিন কৃষকরা, গ্রামের মানুষ মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যায় মাগরিবে বা এশায় তারা একটু বসতে চায়, বসে এবার কত আয় হলো কত ব্যয় হলো, সভাপতি তো এইটা ওইটা করছে, কোথা থেকে পাচ্ছে, এই আলোচনাগুলো যাতে ওই মসজিদের ভিতরে না করতে পারে, এই জন্য তারা ওখানে বলে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, খবরদার। অর্থাৎ মসজিদে আসবা, নামাজ পড়ে বেরোয় চলে যাবা, একটা কথাও বলবে না। অথচ এই মসজিদ ছিল রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সচিবালয়, মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনা হতো। তাহলে এরা মদিনার ইসলাম চাইলো কি করে? মসজিদ যদি এদের অপছন্দ হয়, প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। দেখেন, সরওয়ার আলমের যে বদলি নিয়ে অনেক গুঞ্জন ছিল যে তিনি একটা সৎ কাজ করছিলেন, সেটা করতে দেওয়া হলো না। এটা নিয়ে গত 2-3 দিন কিন্তু মিডিয়া ঝড় উঠলো। কিন্তু সাবেক মেয়র, সিলেটের সাবেক মেয়র এবং এখন মন্ত্রী আরিফুল হক চৌধুরী কি বলছেন? তিনি বলছেন যে সিলেটের সদ্য বিদায়ী ডিসি আমাদের চোখ খুলে দিয়েছেন। তার মানে তিনি কিন্তু সরওয়ার আলমের পক্ষে অবস্থান নিলেন। তাহলে কেন বদলির ব্যাপারে তিনি বলছেন এটা রুটিন ওয়ার্ক। এটার সাথে ওই শাহপরান মাজার বা শাহজালাল মাজারের যে দান বাক্স যে 3টা করা, ব্যবস্থাপনাটা যে পরিবর্তন করা, এটার কোনো সম্পর্ক নেই, এটা রুটিন টু ওয়ার্ক। তারপরেও আমি একটা প্রশ্ন থেকেই যাই যে এত কম সময়ের মধ্যে কেন বদলি? তাহলে কি সরওয়ার আলমকে সরকার গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিতে চায় অন্য কোথাও? যেহেতু তিনি চোখ খুলে দিলেন, তাহলে তিনি সংস্থাপন মন্ত্রণালয় কি ওএসডি হয়ে থাকবেন? এটা এখন দেখার বিষয়। কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রীর যেই বক্তব্য, সেই বক্তব্য কিন্তু পুরোপুরি সরওয়ার আলমের পক্ষে যায় যে তিনি চোখ খুলে দিয়েছেন। তাহলে দীর্ঘদিন ধরে যে ব্যবস্থাপনায় দান বাক্সগুলো চলতো, সেই ব্যবস্থাপনার একটা পরিবর্তন আনছে। তিনি বলছেন যে এই যে বদলি হয়েছে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, বলছেন এটা কাকতালীয়। এটা মানে অর্থাৎ বদলি আগে হইলেও হইতে পারতো, পরে হইলেও হইতে পারতো, তবে উনি আমাদের চোখ খুলে দিয়েছেন, সেদিকেই আমরা মোটামুটি জনগণের প্রত্যাশা পূরণ করব। অর্থাৎ তিনি যে চোখ খুলে দিলেন, যে ব্যবস্থাপনায় পরিবর্তনটা আনলেন, সেই অনুযায়ী মাজারের ব্যবস্থাপনায়, আর্থিক ব্যবস্থাপনায় বা অন্যান্য ব্যবস্থাপনায় আরো স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে আসা হবে, অর্থাৎ ভালো একটা ম্যানেজমেন্ট গড়ে তোলা হবে। সে কথা কিন্তু তিনি বলছেন যে আমি তো মনে করি এই ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। যে পদক্ষেপ নিয়েছেন সরওয়ার আলম, সিলেটের সদ্য বিদায়ী ডিসি, আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব, মাজারে যাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটা সিলেটের সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ করে কাটিয়ে ওঠা হবে, খুব তাড়াতাড়ি এটা করা হবে। এই বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। আমার যেটা মনে হয়, সিলেটের ডিসি সরওয়ার আলম যেহেতু একটা শাহপরান শাহ
জালাল মাজারকে ঘিরে প্রশাসন রাজনীতি আবর্তিত হয়, এখানে তিনি হয়তো তার মতন করে যেটা ভালো মনে করেছেন সেটা তিনি করেছেন। এটা যদি সমন্বয়টা তিনি করতেন, লোকাল মিনিস্টার, অর্থাৎ মানে লোকাল মিনিস্টার তো হয় না, লোকাল এমপি বা ওই জেলার যে এমপি যিনি মন্ত্রী হয়েছেন, তাদের সাথে বসে যদি সবাইকে কোঅর্ডিনেট করে করতেন, তাহলে হয়তো এই গ্যাপটা হতো না বা ভুল বোঝাবুঝি হতো না। তারপরেও আরিফুল হক চৌধুরী কিন্তু সরোয়ার আলমের যে সততা, তার যে সঠিক সিদ্ধান্ত, সেটার পক্ষে অবস্থান নিলেন। এটা কিন্তু প্রশাসনে একটা ভালো বার্তা গেল। দর্শক, এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।